বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু কথা বলতে আসছি যে বিষয়গুলা নিয়ে, সেটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশের মধ্যে বন্যার কারণে ফেনী জেলার মানুষ, রংপুর জেলার মানুষ সহ আরও বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ বন্যা কবলিতর কারণে বিভিন্ন সমস্যায় পড়ে আছে। তো আমাদের অনেক ভাইয়েরা, অনেক বোনেরা তাদের সাহায্য সহযোগিতা করতেছে। তাদের কিভাবে খাবার দেওয়া যায়, তাদেরকে কিভাবে পানি থেকে উদ্ধার করা যায়, তাদেরকে কিভাবে নিরাপদ স্থানে এনে রাখা যায় এবং সব কিছু বিবেচনা করে আসলে তাদেরকে কিভাবে ভালো রাখা যায় সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য অনেক কাজ করতেছেন। তো তাদেরকে অবশ্যই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের সাহায্য সহযোগিতা করার জন্য। এবং যারা এখনও ওই এলাকাতে আছেন, এখনও কাজ করতেছেন, তাদেরকে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। আসলে বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষ, সবাই তো আর সবাইকে সাহায্য করতে পারবে না। কিছু মানুষ করে, কিছু মানুষ করার সামর্থ্য তাদের থাকে না। তো সেক্ষেত্রে যাদের সামর্থ্য আছে তারা সবাই এগিয়ে আসেন ইনশাল্লাহ, এবং আসছেন অনেকে। আর যারা আসতে পারতেছেন না, আমার মতো যারা সাধারণ মানুষ রয়েছে যারা আসতে পারতেছেন না, তারা অবশ্যই বন্যা কবলিত মানুষের জন্য দোয়া থাকবে, তারা যেন সুন্দরভাবে সুস্থভাবে বাঁচতে পারে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত থাকতে পারে, খাদ্য সংকটের জন্য না পড়ে, সেই কামনায় তাদের জন্য আমরা দোয়া করি এবং তাদের জন্য নিরাপদ একটা বাসস্থান তৈরি হয় সেই জন্য তাদের জন্য আমি দোয়া করি এবং সাধারণ মানুষ যারা আছে সবাই দোয়া করবে ইনশাল্লাহ। বাংলাদেশ একটি ঐক্যের দেশ। এই ঐক্য যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত বাংলার কোনো মানুষ অসহায় দরিদ্রভাবে কাটাতে পারে না। কেননা আমরা একে অপরের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই, এটাই হচ্ছে আমাদের মূল শক্তি। তো বাংলাদেশের মানুষ আসলে অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। কিছুদিন আগে দেখতে পারছেন যে ছাত্র আন্দোলনের নামে যে বিশাল একটি আন্দোলন হয়েছে, সেখানেও ঐক্যজোট ছিল। এখন আবার বন্যা কবলিত মানুষের পাশেও বাংলার মানুষ দাঁড়িয়েছে। তো এভাবেই আসলে ঐক্যবদ্ধ থেকে জীবনটা পাড়ি দিতে পারলে, ঐক্যবদ্ধ থেকে যদি আমরা সবাই একসাথে চলতে পারি, তাহলে আমাদের কারোরই বড় ধরনের সমস্যা থাকবে না, সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তাই আগামীর এবং সকল মানুষের কাছে প্রার্থনা থাকবে, সকল মানুষের কাছে আকুল আবেদন থাকবে, আমরা যেন একে অপরের পাশে সবসময় থাকতে পারি এবং সবাইকে সুখী রাখার চেষ্টা করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।